মীন রাশির জন্য ৭.৫। যেহেতু মীন রাশিতে এই মার্চ মাসের লাস্টের দিকে একদম স্যাটার্ন ঢুকেছে, টপ পেজে আছে। আপনাদের সবথেকে যেটা বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার বাড়ির কোনো সিনিয়র, তার শারীরিক দিকটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেটা বিশেষ করে মা-বাবা হতে পারে, শ্বশুর-শাশুড়ি হতে পারে। আপনি যদি বিবাহিত হন, তাদের কিন্তু শরীরের কোনো ডিস্টার্ব দেখা যেতে পারে। যখন আপনার দশায় যদি কারোর শনির সাথে রাহু বা শনির সাথে রবির কোনো কানেকশন থাকে, শনির সাথে চন্দ্রের কোনো কানেকশন থাকে, সেই সময়গুলো চন্দ্রের সময়টা মায়ের সাথে, রবির সময়টা বাবার সাথে, রাহুর সময়টা নিজের সাথে, এই জায়গাগুলোতে মেডিকেলি খরচা আপনার বাড়তে পারে। এবং আরো একটা দিক হচ্ছে অর্থনৈতিক দিকটা। যদি আপনারা যে কর্মজীবনে আছেন, এতটুকু হলেও যদি কোনো জায়গায় কর্মজীবনে কোনো অসুবিধা করে আসেন বা কাউকে যদি কোনো জায়গায় মানসিক কষ্ট দিয়ে থাকেন, স্যাটার্ন আমাদের কি করায়? স্যাটার্ন আমাদেরকে সংশোধন করায়। এই সময়টা আপনাদেরকে কিন্তু বোঝাবে যে আপনি ওটা ভুল করেছিলেন এবং সেখান থেকে আপনাকে রেকটিফাই করাবে। যেই মানুষগুলোকে আপনি অযথা কোনো অন্যায় করেছেন, যে মানুষগুলোর সাথে কোনো সময় কোনো কিছু খারাপ করেছেন, তারা দেখবেন এই সময় আপনাকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। এই সময় আপনাকে বোঝাবে যে আপনি অন্যায়টা করেছিলেন। যদি তার মাধ্যমে হয় ভালো, নাহলে অন্য কারোর মাধ্যমে আপনার কিন্তু এই অসুবিধাগুলো আসতে পারে। সেই জন্য আমি বলব যে মীন রাশির জাতকরা কিন্তু এই সময়টা যেহেতু টপ পেজে একদম ৭.৫ একটু সাবধানে থাকুন।